মিডিয়া সন্ত্রাস। কি সন্ত্রাস? মিডিয়া সন্ত্রাস। মিডিয়া সন্ত্রাস। এই মিডিয়া সন্ত্রাসটা যখন যেদিক বাতাস পায় সেদিক বাদাম টানে। এতদিন সব বিএনপির বিরুদ্ধে, এখন আবার সব আওয়ামী লীগের বিরুদ্ধে। সত্য কোনটা এইটাই তো বুঝতে হবে না। তারেক রহমান দেশে আছে, এর বিলেইটা কেমন আছে এ খবরও জানায়। অথচ একদিন তারেক রহমান এই দেশটা নির্যাতিত হয়ে গেছে, তো আপনার এই খবর জানানোর সুযোগ ছিল না। কথা বল না, কোন জায়গায় স্যান্ডেল ভাই দিয়ে আনে এরকম। আল্লাহ করে হেদায়েত দান। মন একটা, চেহারা আরেকটা। মানুষ চেনা বড় না, মানুষ চেনা বড়। তবে যারা রাজনীতিবিদ তারা মানুষ চেনে। আমরা টুকিটাকি যারা রাজনীতি করি, মানুষের যে কত পেশ আর কত চেহারা এ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই রাজনীতিবিদরা আমি মাঝে মধ্যে কই অধিকাংশ বেহায়া। রাজনীতিবিদকে নাম দিছি ভাইজান বেহায়া। এমন মানুষ যেই মানুষ তার সামনে কথা বলার যোগ্যতা রাখে না, হ্যাঁ হেরাটা নবীজির পরে সাহাবীরা আস্তে আস্তে চলে গেলেন। এরপরে আসলেন তাবিঈনদের যুগ। তখন একজন বান্দা ছিল, যার নাম ছিল, একজন বান্দি ছিল যার নাম ছিল রাবেয়া বসরি। কি নাম? আর একজন বান্দা ছিলেন, তার নাম কি? এই তো মুখস্থ। হাসান বসরি আর রাবেয়া বসরি সাধারণ কোনো মানুষ না। রাবেয়া বসরির ইতিহাস লেখেন, ও বর্দানিশী আম্মা জানেরা কানটা লাগায় শোনেন। ফেস ওয়াশ ঘষলেই মানুষ হওয়া যায় না, ক্রিম লাগাইলে মানুষ হওয়া যায় না, সুন্দর পোশাক পরলে মানুষ হওয়া যায় না, অন্তর মানুষ বানাইলাম। কথা বলতে এই বেড়ারা রাস্তায় কথা আসতে ক। তো নাম কি বললাম? মহিলার নাম কি বললাম? হ্যাঁ, কিতাবের ভিতরে লেখা হয় রাবেয়া বসরি এমন একজন বান্দি, যেই বান্দি একেবারে খাটো, আমাকে বগলের নিচে বড়বে। শুধু তাই না, তার চেহারা সুন্দর না কালো। চেহারাটা কি? লম্বাই কি? খাটো। কত দামি দুনিয়ার ভিতরে তার অন্তর কত ভালা। রাতের বেলায় স্বামীকে ডাক দিয়া বলতেন, স্বামী আমার কোনো জিম্মাদারি যদি বাকি থাকে জানা দেন, আমি জিম্মাদারি আদায় করব, একটু ছুটি নেব। স্বামী যখন বলতেন, বিবি ছুটি হয়ে গেছে, হকের ব্যাপারে আল্লাহর কাছে মামলা দিবেন না, না দিমু না। সুন্দরভাবে রাতের বেলা এবার গোসল কইরা সাদা একটা কাপড় পিনতেন, সাদা একটা কাপড় পইরা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া সারা রাত হাজার রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? কই গেছিলেন? ওয়াজ শুনলেন, বাড়ি যেয়ে বলবেন। কয় রাকাত? হাজার রাকাত নামাজ রাতের বেলায় পড়ছেন। এই যে আমার মুরব্বী মুফতি বিলাল হোসেন সব বললেন, ও নারী তোমরাও আগায়া যাও, দুনিয়ার দিক আগান দরকার নাই, বাড়ি পাইবা না, জাহান্নামে যেয়ে বানাও।
ঘর পাইবা না, জাহান্নামে যাইবা না। অট্টালিকা পাইবা না, জাহান্নামে যাইবা না। দুনিয়ার জমিনে সুন্দর হবা না, জাহান্নামে যাওয়া না। গরিব হবা, জাহান্নামে যাওয়া না। শুনে নাও, দুনিয়া এত বাড়াইও না, আখিরাত মুখী হয়ে যাও, আখিরাতের দিক ভরে যাও। তাহাজ্জুদ ছাড়ো না, বলেন ঠিক কিনা? পাল্লা দেশে কি পাল্লা? এই দেশে যদি হুজুররা ক্ষমতা আসে, ইসলাম ক্ষমতায় আসে, তাতে বিডিকে আটকাইয়ে দেবে। ওই বিডিরা টেনশনে পড়ে গেছে, হুজুরকে এই দেশে ক্ষমতা আনা যাবে না। হুজুররা যদি আসে তাহলে আমগো আটকাইয়ে দেবে, আমগো চাকরি করে খাওয়া লাগবে। কথা কেন ঠিক? আরে ইমান তো ইমান, কথা কেন না? এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের দিলের আশা এই বাংলাদেশ কোরআনের আইন অনুযায়ী ছিল। সবাই না না ঠিক বলবেন না? হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? সবার মনের আশা কি? এই মুসলমানের এই রাষ্ট্রটা কি অনুযায়ী? কোরআন অনুযায়ী। চান না, চান না। কিন্তু একদল নাস্তিক মহিলাদের মাথা গরম হয়ে গেছে, শাহবাগ গরম করে ফেলাইছে। শুধু তাই নাও, ভার্সিটির আঙ্গিনা কালো বানিয়ে ফেলাইছে, শরীর দিয়ে দুর্গন্ধ আসে। শুধু তাই নাও, পাগল দেখা যায়। এরা ডাক দিয়ে কয়, এই মৌলবীরা যদি ক্ষমতায় যায়, আমগো পর্দায় থাকা লাগবে, কামাই করতে পারবো না, চাকরি করতে পারবো না, দুনিয়ায় পিছনে চলে যাব। ও মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, একটু আওয়াজ দিয়ে বলবেন, খাওয়ানের মালিক কেডা? 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 পৃথিবীতে আপনি চান খাওয়ার জন্য, লোকমাটা মুখে নিবেন। আল্লাহ যদি চায় খাওয়াবো না। দুনিয়ায় কারো বাবার শক্তি নেই খাওয়া। ওর গলায় ভাত বাজ্যা মরছে, গলায় কথা বল না কেন? গলায় ভাত বাজ্যা মরছে। আল্লাহ কয়, গলায় ভাত বাজ্যা মরছে। ও দুনিয়ার বান্দারাও, তার মানে আমি ওরে আড়াই লোকমা খাওয়াইলাম না। খাওয়ানের মালিক, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যত পেটওয়ালা ক্ষুধার্ত প্রাণী আছে, আমি দুনিয়ায় সৃষ্টি করেছি, সবার রিজিকের মালিক আমি আল্লাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আম্মা জানেরা যদি চিন্তা করে যে আমরা পর্দায় যদি ঢুকে যাই তো না খায় মরবে, মুসলমান একটু বলেন তো, কেউ যদি আল্লাহর সাথে কোনো লেনদেন করে কি না খায় মরে? জোরে খান। এই রাবেয়া বসরি কত বড় ভালো বান্দি ছিলেন। একটা রুটি দান করেছেন, কয়টা? কয়টা? একটা রুটি দান করলেন। এবার অপেক্ষায় আমার আল্লাহ বলছেন, মান জাবিল হাসানা ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমি এক দিব, আমার মালিক আমারে 10 দিবে। আমি এক দিব, আমার মালিক আমারে 10 দিবে। রিজিকের জন্য পাগল না, আমি মালিকের ওয়াদা দেখার পাগল। একটা দান করেছেন, 9টা আসছে, ভাই ঠিকানা ভুল। ঠিকানা কি ভুল? আমার জন্য আসবে, 10টা আসবে, 9টা আসবে না। চলে যাও। আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। বান্দির দিলে তো ভালা, আমার মালিক ফেরেশতার মাধ্যমে 10 রুটির ব্যবস্থা করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার বান্দারা, আমার মালিক আজ যদি চায় জান্নাতি খাবার খাওয়াইতে পারবেন কি পারবেন না? পারবে না? বেঈমানেরা দাওয়া দিলেন, তিনি কেডা? সবচেয়ে বড় বেঈমান ফিরআউন দাওয়া দিলেন। নবী মূসা নীল দরিয়া পাড়ায় তিন ময়দানে উঠে গেলেন।
দুদু বালু প্রান্তর ডাইনে খাবার নাই, বানে খাবার নাই, সামনে খাবার নাই, পিছনে খাবার নাই, কোথাও খাবার নাই। ও থেকে খানা আসবে। আমার মালিকের কাছে হাত বাড়াইলেন, আমার মালিক জানিয়ে দিলেন, ও মূসা অপেক্ষা করো রে, আমি মালিক আল্লাহ জান্নাত থেকে খানা পাঠিয়ে দিলাম। মান নাসাল্লাহ কুলু মিন তাইয়্যিবাত। ও দুনিয়ার বান্দারা, আমার আল্লাহ আজ যদি চায় জান্নাতি খাবার খাওয়াইতে পারেন কি পারেন না? ও আম্মা জানেরা, খাওয়ানোর মালিক আল্লাহ। আগে এক একজন মার 8টা 10টার সন্তান হইত, এই না খেয়ে কেউ মইরা যায় নাই। কিন্তু আজকে 2টা বাচ্চা হয়, বেডারও মাথার চুল নাই, বেডিরও মাথার চুল নাই, 2 সন্তানের টেনশনে। আর আগে যার 10টা 11টা মাইয়া পোলা থাকতো, মাথায় তেল দিয়ে ঘুমাইত। কথা কান্না কি দিয়া? আমার শ্বশুরের বয়স 85 বছর। কত বয়স? মাইয়া পোলা 13টা। কয়টা? 13টা। বয়স 85 বছর। আমার মাথার চুল বাদ হচ্ছে, এর মাথার চুল কাঁচা, কথা নেই, শস্যের তেল দিয়া মাথায় দিয়া ঠান্ডা মাথায় ঘুমায়। আহা কিরে চিল্লায় এখন, রিজিকের মালিক খেড়া। যারা মনে করে এই আল্লাহর বান্দারা একটা হলে ভালো হয়, 2টার বেশি নয়, মনে করবেন এরা মানুষ হত্যাকারী। কি মানুষ? কি হত্যাকারী? আম্মা জানেরা, স্বামীকে বুঝান রিজিকের মালিক আল্লাহ, আমারে চাকরিতে বাড়াইয়েন না। আমি তো প্রায় দিন এই কি বলে পদ্মা পাড়ি দিই, গাড়ি নিয়ে পরপর যাই, টোল দিতে হয়। রাত 3টা বাজে 4টা বাজে, নারীরা যখন হাত বাইর করে টাকা চায় ড্রাইভারের কাছে, দিলে দিলে চিন্তা করি আমরা বাসায় যাই, দরজার কাছে যাইয়া সালাম একটা দিতে দিতে 40টাও দিয়ে ফেলাই, মাঝে মধ্যে ঘন্টাও পার হয়ে যায়। এরপরে ঘুম ভাঙে, একটা ঝাড়িও দেই না, একটা কোন রকমের কষ্টদায়ক কথাও বলে না। কিন্তু এই নারী রিজিকের টানে রাস্তায় দাঁড়ায় হাত পাতে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আম্মা জানেরা, উপর ভালো দরকার নাই, ফেস ওয়াশ নেই খাও, নিজেকে ভালো বানানো দরকার নাই, নিজেকে রূপবতী বানাইয়া দরকার নাই, কলকটা ভালো বানিয়ে ফেলান। শোনেন আমার আল্লাহ জানা দেয়, তাকওয়া মিনকুম, আমি তোমাদের ভিতর থেকে তোমাদের তাকওয়া চাই। এই সুন্দর চেহারা চেয়ে নাও, সুন্দর সুরত চেয়ে নাও, আমি চাই ও বান্দারা কলিজাটা কারো ভালো। রাবেয়া মুশরিক এবার রাতের বেলায় স্বামীর থেকে ছুটি নিয়ে নামাজে দণ্ডায়মান হয়ে যায়, দীর্ঘদিন চইলা যায়, স্বামী বিছাড়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা বাচ্চা নাই, একটা ছেলে নাই, একটা মেয়ে নাই, কেউ নাই। এলাকায় যারে আটকুরা বলা হয়, তিনি তো রাবেয়া। দুনিয়া থেকে স্বামী বিদায় নিয়ে গেলেন, স্বামীকে খুশি করে বিদায় দিয়ে দিলেন। ও আম্মা জানেরা, স্বামী খুশি আমার আল্লাহ খুশি হয়ে যায়। স্বামী যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যায়। স্বামী যদি রাতের বেলায় তোমার থেকে রাগ কইরা থাকে, আমার মালিকের ফেরেশতারা তোমার প্রতি বরদোয়া করতে থাকে। তুমি যদি একটা রাত স্বামীর থেকে আলাদা হইয়া মেজাজ গরম কইরা ঘুমাও, শোনো নবীজি জানা দে আমার ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা সারা রাত বরদোয়া করতে থাকে। চিল্লা এখন নাউজুবিল্লাহ। কোন নারী যখন স্বামীর অনুমতি ছাড়া রাস্তায় বের হয়, বাজারে যায়, মার্কেট করতে যায়, যত সময় পর্যন্ত বাজারে বাজারে থাকে রে,
তত সময় পর্যন্ত ওই নারীর আমলনামায় গুনাহ হতে থাকে। শুধু তাই না, ফেরেশতারা আসমান ও জমিনের বরদোয়া করতে থাকে। শিবনে এখন নাউজুবিল্লাহ। ও আম্মা জানেরা, আজকের বেড়াগু খুশি করে আর নাম নাই। কি কয়? আজকের বেড়াগু খুশি করে কি নাই, লাভ নাই। এক বোন যদি স্বামীরে মানে, স্বামী ভক্তি বেশি করে, আর এক বোনে কয় ওই সে থো কথা বলে, জোরে কান লাগা। কি কয়? ওই থো বিড়াগু এত মাথায় উঠেই চায় না। কি কয়? বেড়াগো এত মাথায় উঠেই চায় না। যত মাথায় উঠাবি তত কারেন্টের শর্ট দেয়। একটু নাউজুবিল্লাহ কবেন না। দুনিয়ার জমিনে যে নারীরা স্বামীকে ইজ্জত করে, ওই স্বামী নারীকে ইজ্জত করে। কথা কন ঠিক কিনা? স্বামী বিচারা জুয়া খেলায়, মদের ব্যবসা করে, সন্ত্রাস সর্বোচ্চ, কিন্তু বিবি যদি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে রে, ওই স্বামী অস্ত্র নিয়ে ঘরে ঢোকে না। কথা কন না কেন? অস্ত্র নিয়ে ঘরে ঢোকে না কেন? ভয় পায় কারে? বিবিরে। কারে? বিবিরে ভয় পায়। স্বামী বাহিরে বৈশা গাঁজা খায়, ঘরে এসে সিগারেটও খায় না। আমার বিবির মতন একটা বিবি দুনিয়ায় নাই। আমি খারাপ, আমার বিবি দুনিয়ার জমিনে নামাজি। আমি খারাপ, আমার বিবি পর্দানিশী। কোন বিবি জানা দেয় রাবেয়া মুসলিমার স্বামীকে খুশি করে নাও, বিদায় করে দিলেন, কবরে শোয়াই দিলেন। দিলেই সিদ্ধান্ত নিলেন, আমি না দুনিয়ায় আর কোন স্বামী গ্রহণ করব। কেন? আমি আমার মালিকের সান্নিধ্যে চলে যাব। আমার মালিক বড় দরকার। আমার মালিক ছাড়া কি উপায় হবে আমার কবর? আমার মালিক ছাড়া কি উপায় হবে আমার কিয়ামতের ময়দানে? আমার মালিক ছাড়া কি উপায় হবে আমার পুলসিরাতে? আমার মালিক ছাড়া কে তড়ায়া নেবে আমায় জান্নাতে? পাগল আল্লাহর বান্দি, অন্তরটা এত সুন্দর হয়ে গেল। চেহারা সুন্দরের টেনশন নাই, চুল সুন্দরের টেনশন নাই, সাজুগুজুর টেনশন নাই। হামেশা দয়ার মাওলা রে, দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে হারাইয়া কবরে যাব না, তোমাকে হারাইয়া কবরে যাব না। এমন পাগল হয়ে গেলেন, কিন্তু বান্দি বিধবা, একটা ছেলে নাই, একটা মেয়ে নাই। কি রে, দুনিয়ায় কে পালবে? রাবেয়া বসরি একটা কথাই জানে, দুনিয়ায় কেউ যদি নাও পালে, যিনি আমার রব, তিনি তো আমার পালনেওয়ালা ছিলেন। এখন ঠিক কিনা? যিনি রব তিনি কি? সবাই কন, যিনি রব তার নাম কি? পালন কর্তা। নাম কি? পালন কর্তা। যে পালে সে আমাদের কি? এবার রাবেয়া মুসরি বিধবা অবস্থায় জীবন কাটাইয়ে গেলেন। ইতিমধ্যে হাসান মুসরির কাছে খবর চলে যায়, হে আল্লাহর বান্দিরা, একটু খেয়াল করো না। হাসান মুসরি রওনা করলেন, রাবেয়া মুসরির কাছে যান। রাবেয়া মুসরির দরজায় হাজির হইলেন, সালাম দিলেন। এত বড় একজন মুহাদ্দিস
হযরতে হাসান বসরি দরজায় সালাম দিলেন, সালাম তো জবাব নিলেন বান্দা বান্দি। এবার জানতে চাইলেন, ও রাবেয়া আর কতদিন বিধবা অবস্থায় কাটাইবা? তোমার কি দুনিয়ায় স্বামীর প্রয়োজন নাই? রাবেয়া বসরি জানায় দেয়, কি বলতে চান আপনি ভালোভাবে খুইলা বলেন। হাসান বসরি ডেকে বলেন, এরে রাবেয়া আমি আমার বিবি তোমারে বানাইতে চাই। হাসান বসরি কি বানাইতে চায়? বিবি বানাইতে চান। কারে? রাবেয়া বসরি। রাবেয়া বসরি ডাইকে কয়, এরে হাসান আমি 4টা প্রশ্ন করব। কয়টা? 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি আপনার সঙ্গে বিবাহে আবদ্ধ হব, আর না হয় আবদ্ধ হব না। কয়টা? ও পর্দানিশী আম্মা জানেরা, প্রশ্ন 4টা মুখস্থ করে নাও, সওয়ালও নিজে নিজে তৈয়ার করে নিবাও। ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইয়ারা, প্রশ্ন 4টা। নাম্বার 1, এ হাসান আমি যখন মারা যাব আপনি বলেন না ঈমান নিয়ে মরব না বেঈমান হয়ে মরব? কয়টা? একটা। কয়টা? কি বলে মরার সময়? হ্যাঁ, আর আমগো দেশে পীরেরা মরার সময় নাকি ঈমান বানাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলবেন। হ্যাঁ, আর এই পাগল গুলানের দ্বারা যায় কিছু মূর্খ। না আছে দুনিয়ার শিক্ষা, না আছে আখিরাতের উখরবি শিক্ষা, কিচ্ছু নাই। এমন ভাবে দৌড় শুরু করছে, পাগল হয়ে গেছে। কিরে, আমার একজন পীর আছে, আমার পীর আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব, আমার ওস্তাদে মুহতারাম। আমার পীরের কথা বলি, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ আলেম মাঝে মধ্যে কান্না করে আর কয়, কি হবে আমার ভাই? আমি তার মুরিদ হিসাবে কইতেছি, অন্য পীরকে কথা কইতেছি না। আমার কাগো টনক হয়ে যায়, চুল খারায় যায়, মেজাজ গরম হয়ে যায়। কই ভালো কথা? পাগল রে কি ভালো কথা কইতে হয়? হ্যাঁ, পাগল রে ভালো কথা কওয়া যায় না। পাগল রে কয়, এই তুই ন্যাংটা, লুঙ্গি ভর। তুই লুঙ্গি ভর, কথা কর না। কি কয়? তুই লুঙ্গি ভর। এই পাগলা, ডাইনদার দিকে হাঁটিস না, তুই ওই তো দা। কিছু কিছু পাগল আছে বোঝানোর চেষ্টা করে না, বুঝে যে মানবে এটা তো আরো দূরে রয়েছে। কোন পীরের খবর থাকবে না, কথা বল না। হ্যাঁ, নবীজি রেখে কয়, ও ফাতেমা কিয়ামতের ময়দান বড় মুসিবতের দিন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমাকে বাবা নিয়ে বসে থাকবা না, নিজের চিন্তা করো, নিজের আমল নামা আল্লাহর দরবারে নিজেরই বুঝিয়ে দেওয়া লাগবে। আর এরা পার হয়ে যাবে না। মরার সময় ইমান দরকার আছে না নাই? সবাই কন, এই পিছনে যারা আছে যুবকরা নড়াচড়া করো, কি লেগা আওয়াজ দিয়ে বলেন, আছে না? কি আছে? কি কয়? কি কয়? এই কি অসংখ্য মরার সময় বলেন, মরার সময় ইমান। তোমার নামটি মুখে লইয়া চললাম নদীর ঘাট, নাম কইলাম না বাবারে করবানি তুমি ভাত। তোমার নামটি মুখে লইয়া চললাম অমুক বাজার, নাম কইলাম না, ও বাবারে করবানি তুমি ভাত। এত সোজা না। নবীজি আমার জানায় দেয়, মরার সময় ইমান এত দামি যে বান্দা দুনিয়ার জমিনে
ইমান নিয়ে মরলো, সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। আখির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনার শেষ ইমান নিয়ে আপনি মারা যাবেন। হ্যাঁ, ইমান নিয়ে মারা যাইতে অনেকেই পারবেন না, সারা জীবন আমল করবেন, এরপরেও পারবেন না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, ওহে মালিক ইমান নিয়ে মরার সুযোগ আমার দেও, বেঈমান বানাই নিও না। ও বাবাজি, আল্লাহর বান্দা মরার সময় শয়তান আগায় আসে, এই আমি তোর খোদা। আস্তে করলেন, আমি কি? আমি তোর, এই দেখ আমার হাতে জান্নাত। নাউজুবিল্লাহ। ওটা কি জান্নাত না হাওয়াই মিষ্টি? হ্যাঁ, জোরে কল না কেন? ওটা হাওয়াই মিষ্টিও না। হাওয়াই মিষ্টির ভিতরে দুটো চিনি চিনি বন্ধু আসে, আর এই যে শয়তানের হাতে যে জান্নাত থাকবে, এটা দুর্গন্ধওয়ালা, যে মাইনা নেবে সে জাহান্নাম। কথা বোঝেন নাই? মরার সময় অনেক বুজুর্গ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, ঈমান নিতে পারলেন না। শয়তান এত বড় ধোঁকাবাজ, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বাবাজি, আল্লাহর বান্দারা, আমার মালিক জানা দেয়, শয়তান তোমাদের পুরো খাস্য দুশ্মন, গোপনের দুশ্মন না। আল্লাহর একজন ওলি অসুস্থ হয়ে পড়লেন, শয়তান নিয়ে হাজির হয়ে গেলেন। শয়তান নিয়ে ডাক দিয়ে খায়, আরে আল্লাহর ওলি বল আমি খোদা। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, না তুই খোদা হতে পারো না। ডাইনে বামে চারোধারে মানুষ বৈশা আল্লাহর ওলিকে কালেমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কালেমার তালকিন দেয়, আল্লাহর ওলি কয় না। কি কয়? না। শব্দটা কি? সবাই কাছে বৈশা খুব টেনশনে পড়ে গেল, এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ, আমরা কালেমার তালকিন দিতেছি, আর উনি কয় কি? উনি কয় কি? না। এবার আল্লাহর বান্দা দীর্ঘ সময় পর সুস্থতা অর্জন করলেন। আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, এ গোলাম আপনি আমাদের কালেমার তালকিনকে না বইলা প্রত্যাখ্যান করলেন। আল্লাহর ওলি জানায় দেয়, না না, আমি কালেমার তালকিনকে প্রত্যাখ্যান করি নাই। শয়তান বারবার বলতেছিল আমারে খোদা মান। আমি বলেছি না না, তরে খোদা মানবো না, ঈমান হারা হইতে চাই না। রাবিয়া মুশরিক কি কয়, ওরে হাসান মরণের সময় আমার কালেমা নসিব হবেনি, ঈমান নিয়ে মরতে পারবো নি, আমাকে একটু জানাই দেন। পারবেনি জানাইতে? হ্যাঁ, কোন নবী পারবে? কোন পীর পারবে? কোন সাহাবী পারবে? পৃথিবীর কেউ পারবে? পারবে কেডা? সবাই চিল্লা বলেন কেডা? হ্যাঁ, আরো জোরে বলেন কেডা? আল্লাহ। আর কেউ পারবে না। হাসানে বসরি বলে দিয়ে গেছে, এমন প্রশ্ন করছে একজন নারী, যে দুনিয়ার জমিনে আমি মরার সময় কালেমা নসিব হবে কি হবে না, এটা আমি কেমনে কম? ঈমান নিয়ে যাইতে পারবে কি পারবে না, এটা আমি হাসান কেমনে কম? হাসানে বসরি সাধারণত কেউ না, যার তানি করেছেন সাহাবী। এত বড় একজন মানুষ, হাদিসের বিশারদ, এত বড় একজন বান্দা। এবার রাবিয়া মুশরিকে জানা দেয়, ও রাবিয়া, আমার
দ্বারা এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। নাম্বার 2, এর হাসান 2 নম্বর প্রশ্ন হলো, খেয়াল করেন সবাই, 1 নম্বরের প্রশ্ন ঈমানের প্রশ্ন, 2 নম্বর এর হাসান কিয়ামতের ময়দানে আমার আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে। আমার বড় ভয় হয়, আমার একটু জানায়া দাও। হাসান আরো আশ্চর্যম্বিত হয়ে গেল, এমন প্রশ্ন তো কেউ দুনিয়ায় কেউ করে না, আমি কেমনি তোর প্রশ্নের জবাব দিব? হাসান বসরি জানা দেয়, এরে রাবেয়া আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। এবার রাবেয়ার 3 নম্বর প্রশ্ন, এরে হাসান আমার বড় ভয় হয়, বলেন না পুলসিরাত তো থাকবে বড় চিকুন, হীরার চেয়ে বড় ধারালো। দুনিয়ায় যারা আমলওয়ালা বান্দা এরা পাড়ি দিয়ে চলে যাবে, কিন্তু যারা আমলওয়ালা বান্দা না এরা পাড়ি দিয়ে যেতে পারবে না। এর হাসান একটু বলেন না, আমি পুলসিরাত পাড়ি দিতে পারবো কি পারবো না? হাসান এবার চিন্তায় পড়ে গেলেন, এটাও তো আমার জবাব দেওয়া সম্ভব না। মুসলমান নবীজি বলেন 30,000 বছরের একটা রাস্তা, শুধু তাই না কারো জন্য সেকেন্ড হয়ে যাবে, মিনিট হয়ে যাবে, ঘন্টা হয়ে যাবে, মাস হয়ে যাবে, বছর হয়ে যাবে, 100 বছর পাড়ি দিয়ে চলে যাবে, কারো জন্য 1000 বছর পাড়ি দিয়ে চলে যাবে। হাসান ডাক দিয়ে কয়, এরে রাবিয়া আমার দ্বারা বলা সম্ভব নয়। কয় নম্বর চলে গেল? 3 নম্বর বাবা। 4 নম্বর, এরে হাসান বলেন না আমার আল্লাহ আমারে মাফ কইরা জান্নাতে দিবনি, আমার জান্নাতে দিবনি জাহান্নামে দিব? আমার মালিক আমার জান্নাতে দিবনি বলেন, বলেন আমার মালিক যদি আমার জান্নাতি দেয় তো আমি বিয়ে করে ফেলাম না করুন? ও পর্দানিশী আম্মা জানেরা, নারীদের বুদ্ধি বেশি, নারীদের হঠাৎ বুদ্ধি। নারীদের কি আল্লাহ এমন বুদ্ধি দিয়েছেন? 4টা প্রশ্ন কইরা হাসানকে ধমকায় দিলেন। হাসান ডেকে গায়, এরে রাবেয়া 4টা প্রশ্নের একটারও জবাব দেওয়া দুনিয়ার জমিনে কারো পক্ষে সম্ভব না। রাবেয়া বসরি কি কয়, এরে হাসান আমার মালিক রে ভুইলা দুনিয়ার কাউকে গ্রহণ করাও সম্ভব নয়। চিল্লাছেন সুবহানাল্লাহ। ও পর্দানিশী আপনারা জানেরা, নিজেদেরকে দামি বানায় ফেলান না। আপনারা বড় দামি, আপনারা না কইরাও পান, আমরা না কইরাও পাই না। আপনারা এত দামি। নবীজি বসা, নবীজির একজন সাহাবিয়া নবীজির কাছে আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামীরা যুদ্ধের ময়দানে যায়, জিহাদ করে, শহীদ হয়ে যায়, গাজী হয়ে যায়। আমাদের স্বামীরা জানাজার নামাজ পড়তে যায়, আমাদের স্বামীরা জুমার নামাজ পড়তে যায়, আমাদের স্বামীরা মানুষের ভালো কাজকর্ম করতে যায়, আমাদের স্বামীরা হজ্জে বাইতুল্লাহ যায়। আমরা খালি ঘরে বইয়া থাকি। নবী তারাও ঈমান এনেছে, আমরাও তো ঈমান এনেছি। নবীজি আমার এবার ডেকে জানায় দেয়, হে সাহাবীরা, এমন বুদ্ধিমতী নারী দুনিয়ায় দেখছো তোমরা? হ্যাঁ? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, মহিলা দেখছি, এত বুদ্ধিমতী নারী আমরা কোনোদিনের জন্য দেখি।
নবীজি এবার নারীকে জানায় দেয়, এই বর্তমানে যারা সমান অধিকার নিয়ে স্লোগান দেয়, বর্তমানে যারা সমান অধিকারের জন্য রাস্তায় রাস্তায় দৌড়ায়, এদেরকে এই কথাগুলো শোনা দরকার। ও পর্দানিশী আম্মা জানেরা, একটু ভালোভাবে খেয়াল করেন। নবীজি জানায় দিলেন, ও সাবিয়া লক্ষ্য করে শোনো না, স্বামী বজামাত তাকবীরে উলা নামাজ আদায় করবে, তুমি ঘরে বসে আউয়ালান নামাজ আদায় করবা, স্বামীর জামাতের সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ কইলেন না? ঘরের ভিতরে সর্ব একবারে কি বলে, একবারে যে জায়গায় পর্দার জায়গা, যে জায়গায় কুঠুর হয়, ওই জায়গায় বৈশা নারী নামাজ পড়লে কিসের সওয়াব পাবে? জামাতে নামাজ পড়ার কথা, জামাতে কিভাবে সওয়াব পাবে? কিন্তু এই নামাজ কি পড়বে? আসরেরটা মাগরিবে কোন সময়? একবারে মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার, এবার নারী ওযু করে দাঁড়ায় গেছেন তো মসজিদে, স্বামীর যে সওয়াব নারীর ঘরে বসে ওই সওয়াব নবীজি জানায় দিলেন। ঘরে থাকবা, স্বামীর মালের হেফাজত করবা। কিসের কিসের কিসের? আম্মা জানেরা স্বামীর মালের হেফাজত করে না। কিছু কিছু নারীরা খালি আজগুবি মিথ্যা কথা, ঠিক না? কিছু কিছু নারীরা আজগুবি মিথ্যা কথা কয়, স্বামীর পকেটদার টাকা নিয়া, ব্যবসার টাকা নিয়া, এই সেই কত কিছু ধানাই ফেনাই, বেটিকে তো লাইন গার্ডের শেষ থাকে না, নিয়া জমাই একটা কিছু বানায়। স্বামী কয়, কেউ টাকা কই পেলা, আমার বোনের দাদা ধার আনছে। কি কয়? বোনের দাদা ধার আনছে। আসে না? আসে না? তবে সব আম্মা জানেরা না, কিছু কিছু আম্মা জানেরা এমন, কোনো একটা কিছু হইলেই দেশে কিনা, ওই আমার বোনে দেশে, আমার ভাই দেশে, আমার আব্বাই দেশে, কথা কন না খা। অথচ স্বামী বেচারা জীবনটা শেষ করে আলাইছে এই বেড়ার পিছনে, বেডির পিছনে। এরপরে অনেক নারী আছে শুকরিয়া করে, করেনি? করে না। এক বয়সে ডাক দিয়ে কয়, হয় হারা জীবন কি হর্ষ দেখছি না তোমার ঘরে আইয়া, না কথা কন না কেন? শান্তি পাইলাম না। আম্মা জানেরা একটু বুদ্ধিমতী হন। নবীজি জানা দেয়, ও সাহাবিয়া, তোমার স্বামীর মালের আমানত খেয়ানত করবা না, ঘরে বসে রক্ষা করবা, সন্তানদেরকে লালন পালন করবা। শুধু তাই না, ঘরের ভিতরে পর্দার সময় ঘরের ভিতরে থেকে গাও ইবাদতে মশগুল হইবা। তোমার স্বামী যুদ্ধের ময়দানে যে সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় ওই সওয়াব দিয়ে দিবে। শুধু তাই না, এ সাহাবিয়া, মক্কা মদিনার নারীদেরকে জানা দেও, যে নারী স্বামীর মাল সামানার হেফাজত করবে, স্বামী হজ্জে বাইতুল্লাহ যাবে, নারী ঘরে বসিয়া বসিয়া হজ্জে বাইতুল্লাহর সওয়াব পেয়ে যাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। নারীরা ঠকছে না দিচ্ছে? ঠকছে না দিচ্ছে? আমার বড় ভাই আমার আগে বয়ান করলেন, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, ও দুনিয়ার বান্দারা, নারীদের আলোচনা করলেন, একটু খেয়াল করেন না? নবীজি কয়, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, আসামাত শাহরাহা, রমজান মাসের রোজা, ওয়া আহসানাত ফারদাহা, লজ্জা স্থানের হেফাজত, ওয়া তাআত যাওজাহা, আর দুনিয়ার জমিনে স্বামীর ইতাআত করা, অনুসরণ করা। কয়টা গুণ? কয়টা? কয়টা? সবাই কোন কয়টা? 1 নম্বর কি? এই ওয়াজ কি আপনারা খালি হুজুকে শোনেন? হ্যাঁ, আল্লাহর ওলিরা। 1 নম্বর কি?
তুমি চুপ করো, কথা কয়ো না, তুমি কথা কয়ো না। এক নম্বরে কি কি কয় সবাই, কি কয়? ওই যে এবার সবাই শুনছেন, এবার বলেন তো এক নম্বরে কি? হ্যাঁ, ইদা সাল্লাত খামসাহা, যখন বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ওয়াসামাত শাহরাহা, 2 নম্বরে হলো সামনে রমাদানুল মুবারক, শাহরু রমাদান আগমন, আর মাত্র 1 মাস 8 দিন বাকি আছে বান্দিরা। নবীজি কয় রমজান মাসের রোজা। 3 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত। 3 নম্বর কি? লজ্জাস্থানের হেফাজত। 4 নম্বর হলো স্বামীর অনুসরণ। 4 নম্বর কি? কটা হইলো? 4টা। 4 নম্বর কি? স্বামীর অনুসরণ। নবীজি জানা দেয় নারীদের জন্য আল্লাহ কত খুশখবরি রাখলেন, শুনে নাও। আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। আল্লাহর ইচ্ছার গুণওয়ালা বান্দি জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবে। চিল্লাকুন সুবহানাল্লাহ। আমার মুকদ্দমা কেবল যেটা কাগজ দিয়েছিল, বয়ান শুরু করলাম ইনশাআল্লাহ, এইটা একটু আগে হয়ে গেলাম, কিন্তু আমি যে আয়াত পড়ছি হাদিস এ আমার সামনে, সময় নেব আর মাত্র 15.5 থেকে 20 মিনিট ইনশাআল্লাহ। এরপরেই মোনাজাতের মাধ্যমে আপনাদের থেকে বিদায় ঘন্টা বাজবে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বইলা গজ হইছে বাংলা কিছু কইলাম, ঠান্ডা মাথায় কইছি, জানি বুঝে। আম্মা জানেরা অনেক সময় একটু বেশি টাইট দিয়ে কইলে, এর মাঝে কোন জানি ওয়াশ করতেছি, গাইলেরটা দিয়ে আলাইছি। অন আমার এডিটমেন্টে ফোন দিছি, এই গাইলগুল ছাড়িস না, জীবনে গাইলগুল দেখি মানে কষ্টে। কিছু কিছু নারীদের আচরণ দেখলে শয়তানও বমি করে, কথা বলে না, শয়তানও বমি করে। আর আমার এখনো এমন মায়েরা আছে যেই মাদেরকে দেখলে ফেরেশতাও সালাম দেয়। রাসূলুল্লাহ ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, আমার আল্লাহ কয় মাইয়ুতিল্লাহ আর রাসূল, দুনিয়ার ভিতরে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করে, কি করে? অনুসরণ করে। তাদের মর্যাদা কি? ফাউলাইক মা আল্লাযীনা আন'আমাল্লাহ আলাইহিম মিনান নাবিয়্যিন। হে বাবাজিরা, আল্লাহ এবং তার রসুলের মানার মাধ্যমে আল্লাহ এবার বলেন যে কাল কিয়ামতের ময়দানে তারা নবীদের সাথে উঠবেন, সুবহানাল্লাহ, নবীদের সাথে জান্নাতে যাবেন। মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিন, হযরত আবু বকরের মতন যারা এদের সঙ্গে জান্নাতে যাবেন। ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, দুনিয়ার ভিতরে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করতে যাইয়া জীবনটা অকাতরে বিলায় দিয়া মালিকের দরবারে চলে গিয়েছেন, আমার মালিক জানায় দেয় তারা কাল কিয়ামতে তাদের সঙ্গে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াস সালিহিন, মালিক জানায় দেয় আমি আমার নবীকে যারা অনুসরণ করবা, দুনিয়ায় যেসব সালিহিন বান্দা দুনিয়া থেকে মুসলিহ হয়ে গেছে, আল্লাহর কাছে পরিশুদ্ধতা নিয়া আল্লাহর কাছে নেককার হইয়া রওনা করে জান্নাতের মালিক হয়ে গেছে, আমার মালিক জানায় দেয় তাদের সঙ্গেই হাসর নাসর। চিল্লা বলেন সুবহানাল্লাহ।
এজন্য নবীজি জানা দেয় قال رسول الله صلى الله عليه وآله وسلم من حب سنتي فقد أحبني দুনিয়ার ভিতরে আমি নবীর সুন্নাত যারা মুহাব্বত করলো তারা আমি নবীকে মুহাব্বত করলো সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে বাবা নাই, চাচারে খাওয়াও, বাবার খাওয়ার সওয়াব পেয়ে যাবা। মা নাই, খালারে খাওয়াও, খালারে খাওয়াইলে মারে খাওয়ানোর সওয়াব পেয়ে যাবা। ইসলাম এত সুন্দর, ইসলামের মতন সুন্দর কোথাও তুমি পাইবা না, বলেন ঠিক কিনা? দুনিয়ায় যতটা ধর্ম সব গর্হিত, আর ইসলাম আছে তো গোটা দুনিয়া শান্তিতে চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম তো সুখের জায়গা, আনন্দের জায়গা। আর দুনিয়ার জমিনে ও বান্দারা, দুনিয়ার জমিনে ইসলাম সারা যত ধর্ম আছে সব গর্হিত। আল্লাহ বুঝার তৌফিক দান করো, চিল্লা এখন আমিন। তাহলে দুনিয়ায় মানবেন কারে? 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর আল্লাহ, 1 নম্বর, 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2 জনের মানার দাও। আপনি নবীর সঙ্গে কেমন উঠবেন? নবীজি জানায় দেয় ওয়ামান নাহাব্বানি, দুনিয়ায় যারা সুন্নাত মোহাব্বত করলো, আমারই তো মোহাব্বত করলো, আমারই যারা মোহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে ওরা জান্নাতের মালিক। চিল্লা এখন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত দরকার আছে না নাই? আল্লাহর মোহাব্বত দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে এই আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত যাদের দিলের ভিতরে, এরা দুনিয়ার টেনশন করে না, এরা দুনিয়ায় কেউ ভয় পায় না। নবীর মোহাব্বত যাদের দিলের ভিতরে, এরা নবীর একটা সুন্নাত ছাড়ে না। চিল্লা এখন ঠিক কিনা? মোহাব্বত কার? হ্যাঁ, মোহাব্বত আল্লাহ। 2 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক রাতের বেলা কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ও নারীরা পর্দার ভিতরে ঢুকে যাও। আল্লাহর এক বান্দি সাহাবিয়া আয়াতের খবর জানলেন না, নবীজির কথা জানলেন না। এবার রাস্তায় বের হয়ে গেলেন, তো মানুষেরা ডেকে বললেন তুমি কি জানো না নবীজি ঘোষণা করেছেন আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, এই আর বেপরদায় চলা যাবে না। নারী মাটিতে লুটে পড়লেন, মাটিতে ভূত হয়ে গেলেন। সন্তানকে ডেকে বললেন ও সন্তান, বাড়ি যাও, চাদর নিয়ে আসবা। আমার নবী বলেছেন, আমার নবীর কথা অমান্য করতে পারবো না, চাদর দিয়া দেখে আমায় বাড়ি নাও। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কম না বেশি? নবীজির ভালোবাসা কম না বেশি? কত নবীজির ভালোবাসা। আম্মা জান আয়েশা বলেন, এক নারী হুজরাত ভিতরে ঢুকলেন, আমাকে প্রশ্ন করলেন, ও মা বলেন না আমার নবীজির কবরটা কই? নারী দেখে বলেন, এ আল্লাহর বান্দিরা একটু খেয়াল করেন, কবরটা দেখতে চাইলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি কবরটা দেখা দিলাম। নারী কবরটার কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কবরটার কাছে যাইয়া এবার দাঁড়াইয়া মাথাটা উপরের দিকে মুখখানা জাগাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ আমার নবীর আমি এত ভালোবাসি গো মালিক, যে দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় আমারে বাঁচে রাখো না, বাঁচতে চাই না। আয়েশা বলেন, একটা চিক দিলে সঙ্গে সঙ্গে নবীর মহব্বত দুনিয়ায় লুটায়া বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। ও আম্মা জানেরা, নবীজির মোহাব্বত কেমন ছিল নারীর ভিতরে, তোমার ভিতরে কেমন মোহাব্বত, একটু নিজেকে নিজে চিন্তা করে দেখো না। নবীজি ওহুদের ময়দানে দমদম মোবারক শহীদ হয়ে গেছে, ঘরের ভিতর থেকে নারী শুনেছে নবীজি দুনিয়ার ভিতর থেকে বিদায় হয়ে গেছে। বেঈমানেরা ঘোষণা করে দিল ওহুদের ময়দান, ওই ওহুদের ময়দানে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। নারী দৌড় শুরু করেছে, ওহুদের ময়দানে যায় নবীর একবার দেখার লাইগা। নবীর এত ভালোবাসে, প্রতিমধ্যে বেঈমান ডাক দিয়ে কয়, এই কার জন্য দৌড়াও? তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মহিলা ডাক দিয়ে কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো না আমার মায়ার নবী কেমন আছে? সামনের দিকে আগাইলেন, এবার আর একজনের দিকে বললেন, এই তোমার ভাই দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেলেন। নারী আবার বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো না আমার মায়ার নবী কেমন আছে? ও বান্দারা, সামনের দিকে আগাইলেন, আর একজনের দিকে কয়, ও নারী তোমার স্বামীও দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে ওহুদের ময়দানে। নারী দিকে কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো আমার মায়ার নবী কেমন আছে? সামনের দিকে আগায়, আর একজনের দিকে কয়, এই তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মহিলা ডেকে কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো না আমার মায়ার নবী কেমন আছে? ও বান্দারা, নবীজি এবার উহুদের ময়দানের একটা প্রান্তরে দাঁড়ায় বসে রইলেন। সাহাবায়ে আজমাইন চারদিকে নবীজিকে ঘিরে রাখলেন। তখন পর্দার আয়াত নাযিল হয় নাই। নারী দৌড় দিয়েছেন নবীজিকে দেখার লাইগা। সাহাবীদেরকে ধাক্কায় ধাক্কাইয়া সামনের দিকে আগাইতে লাগলেন। কি রে, কোথায় যেতে চাও? একবার আমার মায়ার নবীকে আমার নজরে দেখা দেও। আমার মায়ার নবী বিধি দুনিয়ায় বাঁচার সম্ভব নয়। সামনের দিকে আগাইলেন, নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির চেহারা দেখা এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ সব মুসিবত আমার কাছে তুচ্ছ। আমার স্বামী চলে গেছে, আমার দুঃখ নাই। ছেলে চলে গেছে, আমার দুঃখ নাই। বাবা চলে গেছে, আমার দুঃখ নাই। ভাই চলে গেছে, আমার দুঃখ নাই। ও মালিক, আমার নবীকে বাঁচিয়ে রেখেছো, আমি তাতেই খুশি। সুবহানাল্লাহ। ও বিরুদ্ধ বাবারা, নবীজির ভালোবাসা কেমন কেমন কেমন। আবু বকর গর্তের ভিতরে পা দেয়, আঙ্গুল দেয়, সাবাস পে নবীরে কেমন। কিরে নবীজির দুস্থ হযরতে আবু বকর, নবীজির শ্বশুর হযরতে আবু বকর বারবার সাপের দংশন খাইতেছে। যতটা রাস্তা দিয়ে আসে ততটা জায়গায় আঙুল দেয়। নবীজি আমার আবু বকরের চোখের পানির গরমক্ত তাপাইয়া চোখ দুটো মিলাও, দেখায় আবু বকর আপনি কি আপনার ফ্যামিলির জন্য কান্না করেন? আবু বকর ডেকে কয়, নবী না, আমি আমার ফ্যামিলির জন্য কান্না করি না। কেনই বা আপনি কান্না করেন? আমাকে সাপে কামড় মেরেছে, আপনার মহব্বতে আমি সাপ এদিকে আসতে দিই নাই। যদি আমার মায়ার নবীরে কামড় দেয়, আমার মায়ার নবীরে কি কয়, আবু বকর সাপটাকে আসতে দাও,
আমি নবীর মোলাকাত মোহাব্বতে সাপে পাগল হয়ে গেছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমাকে ভালোবাসে, আমাকে মোহাব্বত, মনে হয় যেন মিষ্টির ভিতরে চলে গেছে। মিষ্টি আছে তো, ইয়া নবী সালাম আলাইকুম, মিষ্টি আছে, না থাকলে হ্যাঁ কয়জনে কয়, কয়জনে কয় নবীজির মোহাব্বত দরকার আছে না নাই? চিল্লা এখন। নবীজির মোহাব্বত যার অন্তরের ভিতরে থাকবে রে বান্দা, ওই বান্দা দুনিয়ার জমিনে নবীজিকে কষ্ট দিবে না। না না, ও পর্দানিশী আম্মা জানেরা, নবীজিকে তারা কষ্ট দেয় না। নবীজির একজন সাহাবী কষ্ট করলে তোর 12টা বাজবে, অল্পতে শেষ করবো ইনশাআল্লাহ। তবে একটু খেয়াল করেন, নবীজির এক সাহাবী যার নাম ছিলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। কি ছিল? সাদ। কি ছিল? সাদ। এত কালা ছিল, কালা মানে একবারে কি জানি কয় আফ্রিকা ফেল, এত কালার কালা। নবীজির কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিয়ে করব। নবীজি কয়, বিয়ে করবি? হ্যাঁ, তো যা। ওই গোত্রের ভিতরে অবুকের মাইয়া বড় পরমা সুন্দরী, কি হয়েছে? থাক 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 থাক, অল্প আর কিছু ওকে গায়ের রক্ত খুব রানিং তো, লেগে আমার করে। আবার যখন বুড়ো হয়ে যাবে এমনি রক্তের কথা বল না, ঠিক কি না? হ্যাঁ, এই অমুকের মাইয়া অতীব সুন্দরী, ও তার কাছে যাইয়া প্রস্তাব দাও। নবী পাঠাইছে আপনার মাইয়ারে আমার সাথে বিবাহ দিতে বলছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার মাইয়ারে আমার সাথে বিবাহ দিতে বলছেন। পরমা সুন্দরী, সম্পদের অভাব নাই। রাস্তায় দাঁড়াইয়া এবার সাত প্রস্তাব দেয়। এরা নবীজির সাহাবী, নবীজি আমার পাঠাইছেন আপনার মেয়ের জন্য জামাই বানাইয়া আপনার মেয়ে বিবাহ দেন। মাইয়ার বাপ তো চায় না কালো পোলার দ্বারে বিয়ে দিতে, অর্থহীন পোলার কাছে বিয়ে দিতে চায়নি, চায়নি, চায় না। সাদের চালও নাই, সাদের চুলও নাই, সাদ মদিনায় একজন মুহাজির বান্দা, এই জায়গায় কোনো সম্পদ নাই, কিচ্ছু নাই। মাইয়ার বাবা ডাক দিয়ে কয়, আমার মাইয়া তোমার সঙ্গে দিমু না, দিমু না। কণ্ঠের আওয়াজ, মাইয়া বাড়ির ভিতরে কানে চলে গেল, বাবা দিবে না, কি দিবে না। মাইয়া আগে গেলেন, সাত রওনা দিয়ে চলে গেলেন। মেয়ে ডাক দিয়ে কয়, বাবা কি দিবা না? এবার বাবাই ডাক দিয়ে কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিবাহ করার লাইগা সাদরে পাঠাইছেন। সাদের চালও নাই, সাদের চুলও নাই, সাদ কালো। আমি বলেছি আমার মাইয়া দিব না। মেয়ে কেমন মেয়ে, নবীর কত বড় আশিক, ডাক দিয়ে কয়, বাবা সাদ নবীর দরবারে যাওয়ার আগে সাদরে ঠেকাও। আমি আমার নবীজির প্রস্তাবে রাজি হয়ে গেছি। ওই নবীকে আমি এত ভালোবাসি বাবা, আমার নবী যার সঙ্গে আমার বিয়াটা দিয়ে দিব, ওই যদি গরিব হয়, ওই যদি কালো হয়, চাল চুল চুলা কিচ্ছু না থাকে, বাবা দৌড়ে যাও। নবী বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যাবে। আমি বেজার বানাইতে চাই না। মা দৌড়ায় চলে গেলেন, দরবারে সাদ হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিবেন, আমার মেয়ে
আপনার মোহাব্বতে এত পাগল, আমার মেয়ে বলে দিয়েছেন নবী যাকে দেবে তাকে বিবাহ করব। চিল্লা খান সুবহানাল্লাহ। ও বাবাজিরা, এত নবীজির আশেক, চিল্লা খান ঠিক কি না? আরে আমরা দুনিয়ায় নবীকে চিনলাম না, নবী আমাদের আপন। আমরা দুনিয়ার জমিনে নবীজির সুন্নাত মানলাম না। স্পষ্ট বইলা যায়, সুন্নাত যারা মানবে না এরা উম্মত হতে পারবে না। কথা বলেন না, সুন্নাত যারা মানবে না এরা উম্মত হতেও কথা বলেন পারবে। নবীজির সরাসরি হাদিস মুখস্থ করেন। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه। নবীজি আমার বলেন আমার যত উম্মত সব আল্লাহর জান্নাতের মেহমান। চিল্লাই এখন, সব উম্মত কোথার মেহমান? জান্নাতের মেহমান। কুল্লু উম্মাহ, দুনিয়ার সব উম্মতেরা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে। ইল্লা মান আবা, তবে তারা নয় যারা আমাকে অস্বীকার করে। খেয়াল করবেন, তারা নয় যারা আমাকে অস্বীকার করে। নবীজিকে সাহাবীরা প্রশ্ন করেন, ক্বালু ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি আমাদের আপনি বলেন না অস্বীকারী কারা? নবীজি আমার বলেন ক্বালু মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি। নবীজি বলেন যারা আমি নবীর সুন্নতের অনুসরণ করবে এরাই হলো জান্নাতি। মান আতাআনি দাখালাল জান্নাহ, এরা জান্নাতে চলে যাবে। ও মান আসানি, যারা আমি নবীর অনুসরণ করবে না, সুন্নাত মানবে না, ফাকাদ আবা। নবীজি বলেন তারা হলো আমি নবীকে অস্বীকারী। চিল্লা করে নাউযুবিল্লাহ। আপনার সমীপে আমার প্রশ্ন থেকে গেল, বাবা আপনি এতদিন পর্যন্ত জানেন নাই, আপনি এতদিন পর্যন্ত বুঝেন নাই, আপনি এতদিন পর্যন্ত হাদিসটা জানেন নাই। সুন্নাত যদি দুনিয়ায় না মানি উম্মত হওয়া যাবে না। সুন্নাত যারা মানে না তারা নবীকে মানে না, অস্বীকারী। অতএব আজকে থেকেই নবীজির অস্বীকারী আর খাওয়া যাবে না। কেন না? নবীজিকে যারা অস্বীকার করবে এরা ঈমান নিয়ে যেতে পারবে না, বেঈমান হয়ে মারা যাবে। নবীজিকে যারা মানবে না এরা আল্লাহর জান্নাতেও যেতে পারবে না। মুসলমানের আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা আজকে থেকে আমরা তওবা কইরা নিলাম। আমরা আর এক নম্বর আল্লাহর হুকুম ছাড়ব না, দুই নম্বর হলো নবীর তরিকা সুন্নাত ছাড়ব না। এই বান্দারা দিল থেকে একটু তওবার নিয়ত কইরা, আল্লাহর ওলিরা আজকে রাতের বেলা একটু তওবার নিয়ত কইরা হাত দুইটা আসমানের দিক জাগায়া দেন। সবাই 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 হাত দুইটা টান করেন, আল্লাহ দেখুক। টান করেন, টান করেন। এবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আর জোরে ডাক দেন, আল্লাহ। হয় না, এই মাঝে ডাক দিচ্ছেন না, সবাই মিলে ডাক দেন, আল্লাহ। আর নামাজ ছাড়বো না। হাত নাড়া দেন, হাত নাড়া দেন, বলেন আর নামাজ ছাড়বো না। ইচ্ছাকৃতভাবে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর সুন্নাত ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, আর সুদ খাবো না, আর সুদ দেব না, আর বেপর্দা করবো না। আম্মা জানেরা তোমরা বলো আল্লাহ। আর বেপর্দা করবো না।